যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি ট্রাভেল করি, কিন্তু ট্রাভেল ভিডিও থেকে আজকে কেন খাওয়া দাওয়ার ভিডিও। তো এইটার বিষয়ে সমস্ত কিছু আমি পরে ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে জানিয়ে দেবো। আগে যেটা করার হচ্ছে সেটা হচ্ছে যেটা আমাদের মেন টার্গেট, সেই উদ্দেশ্যে বেরিয়েছি, সেখানে পৌঁছই। চাঁদপাড়া স্টেশনে চলে এলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি এখন চলে এসেছি চাঁদপাড়া। আর চাঁদপাড়াতে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকেই স্টার্ট হচ্ছে। দেখো তোমাকে কোথা থেকে দেখাচ্ছি। আর আমি ওইটাই হচ্ছে ব্যাপার, মানে খাওয়া দাওয়া এখানে নেই, তো সব কিছুই আলোচনা হবে। আজকে আমরা দুজনে চলে এসেছি, সবাই জানো শান্তনা। তোমার চ্যানেলের নামটা বলো। শান্তনা ডেলি ব্লগ, সবাই জানে। অনেক পুরনো আমার বন্ধু, আর আমরা অনেক জায়গায় অনেক রকমভাবে ভিডিও করেছি, কিন্তু আজকে আরেক রকমভাবে ভিডিও হচ্ছে। 1-2 দিনের গল্প নয়, এটা প্রায় 20 বছর। 20 বছর ধরে দুই বোন, মানে আমাদের কালিদি আর মিষ্টিদি, এরা দুই বোন এই রেলের ধারে এইরকম একটা পরিবেশে এই হোটেলটাই চালাচ্ছে এবং নিজেদেরকে স্বাবলম্বী করে উঠেছে। শুধু সেটাই নয়, এই দিদি কিন্তু দিদি নাম্বার 1-এও উইনার হয়ে এসছে। চলুন এর ইতিহাস কী আছে বা এর গল্প কী আছে দেখে নেওয়া যাক। এখানে খুব কম বাজেটের মধ্যে সবার থেকে, মানে ছোট থেকে বড়, গরিব থেকে অমির, সবাই এখানে আসা যাওয়া করে। তার কারণটা কি? একদম ঠিক, কালিদির হোটেল। এটা চাঁদপাড়ায় বিখ্যাত। চলো বিস্তারিত একটু জেনে নিই নিজের মুখে। মটন খেতে, মটন থালি আর দিদি আজকে খাওয়াবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ট্রাভেল ভিডিও করি, কিন্তু তার মধ্যে আজকে ফুড ভিডিও। কেন দিদি? সব থেকে বেশি আমার তোমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার রান্না। তুমি সব থেকে বেশি কালারটা খুব একটা দাও না, মানে ন্যাচারাল কালার আমরা দিই না, কালার থাকে না। দিই না বলতে ফুড কালার ইউজ করি না, কোনো গুঁড়ো মশলা আমরা ইউজ করি না। মাঝে মাঝে যদি কোনো সময় মনে হয় গরম মশলাটা শেষ হয়ে গেছে, তো গরম মশলার পাতা এনে, মানে যার ইমার্জেন্সি যেটা বলে, সেই সময় দাও। তাছাড়া আমাদের কোনো গুঁড়ো মশলা তুমি পাবে না। একদমই তাই। আর সব থেকে বড় কথা যেটা আজকে যেটা প্রায় উঠেই গেছে, সেটা হচ্ছে কি উনুনে রান্না, মানে কাঠে রান্না। কাঠে রান্নার স্বাদ তো অবশ্যই আমরা সকলেই জানি, সেটা সব থেকে ভালো হয়। তো কি কি রান্না আছে, কি কি থালি আছে, এগুলো কিন্তু সবকিছু দেখাবো। আর আজকের ভিডিওটা দিদি আমার চ্যানেলটার জন্য কিছু বলো। তো দিদি, আমি জানি না দিদির কী নামে চ্যানেলটা, পিএন ওয়ার্ল্ড। পিএন ওয়ার্ল্ড। তো প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখে আসো, দিদির ভিডিওটা দেখে, দিদির ব্যবহারটা দেখে দূরের থেকে কোনো কমেন্ট করার দরকার নেই। যারা বাজে কমেন্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দিদির ভিডিওটা দেখো, তবে না কমেন্ট করো। কিন্তু তুমি বিশ্বাস করবে না, তোমার অপোজিটে যাকে দাঁড় করানো হচ্ছে, আমি নাম বলবো না, অবভিয়াসলি নাম বলবো না, সেও করে খাচ্ছে, সেও আছে, সেও বিন্দাস, ইনিও বিন্দাস। আমি কিন্তু ওনার ভিডিওতে যাইনি, কারণ হচ্ছে আমার কিন্তু ওখান থেকে যেতে মাত্র 40 মিনিট, কিন্তু আমি যাইনি। আমি ওখান থেকে আজকে 3 ঘন্টা জার্নি করে আমি এখানে এসেছি। তার কারণটা এবার নিজেরা দেখে। তো ব্যবহারটা আমি বলবো না যে এরা আসে, সবাই কাছে এসে দেখো প্লিজ। তো মানে আমরা এরকমই, আমরা যে ক্যামেরার সামনে বলে না, তোমরা সাইডে দিদিভাই শুধু যে ভিডিও করে গেছে তা না, আমাদের আউট মানে দেখে গেছে যে আমি কি করছি। আমি একটু আগে যেরকম স্কুলে চলে গেলাম, দিদিকে বললাম দিদি তুই দেখ আমি আসছি, জাস্ট 10 মিনিটের জন্য। তো মেয়ের ভর্তির ডেট ছিল আজকেই, তো আজকে আমি ইমার্জেন্সি ভর্তি টর্তি করে চলে আসবো, এরকম মানে করছে। আর আরেকটা জিনিস হচ্ছে রান্না। মেয়েরা আমরা কিন্তু রান্না বান্না প্রায় উঠেই গেছি, অনলাইন নিচ্ছি বা খুব শর্টকাটে রান্না। আর এই দিদির মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা আছে, যেটা কিন্তু দিদি তোমার কাছে মোটামুটি কতজন খেতে আসে, মানে আইডিয়া কিন্তু মানে দুপুরবেলাটা আমাদের 200 জনের আইটেম চলে যায়। 200 জন। আর এমনি রুটি সন্ধ্যাবেলা তো এগুলো আলাদা। এটা কিন্তু রান্না একটা আর্ট, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম আমাদের 5 কিলো মাটন যায়, 5 কিলো খাসি এই চিকেন যায়, 5 কিলো চিকেন আর 5 কিলো মাটন আমাদের চলে যায়। তো হামেশা এগুলো আমরা হেসে গেলে 3টের মধ্যে শেষ করে দেবো। আর আমরা তো ভাই ঘরের মধ্যে গ্যাসে 500 রান্না করলে মাথা চুলকা করে দেয়। মানে এটা চলে যায়। আমাদের মাটনটা বিশেষত্ব কি জানি না কেমন, কিন্তু মানুষ আসলে মাটনটা ট্রাই করে, চিকেনটা সমানকালে চলে যায়। মানে আমাদের প্রত্যেকটা রান্না ম্যাক্সিমাম 3টে 3:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, তারপরে হয়তো নাও থাকতে পারে। যারা মানে আমাদের ভিডিওটা যারা মাটন খাওয়ার জন্য অনেক দূরের থেকে আসে, তাদেরকে একটাই কথা বলবো, যদি কারো মাটন খাওয়ার ইচ্ছা হয় তাহলে তারা 3টে আগে ঢোকার চিন্তা ভাবনা করবে। কারণ অনেকে সন্ধ্যাবেলা এসে পায় না, অনেক দূরের থেকে আসে। যারা কালকে এয়ারপোর্টের থেকে কয়জন এসেছিল, তারা মাটন ছিল না। সত্যি আমি ছিলাম না, তোমার দিদিদের মাথা খুব খারাপ লেগেছে। তো একটু কথা বলো, আমি একটু ব্যস্ত আছি। যারা তো কাস্টমার আসছে সবাইকে খেতে দিই। আমাদের সঙ্গে বেশ কিছু গল্প করার পরই খেতে দিতে শুরু করে দিলাম। দিদি নিজে একাই নিজেরাই রান্না করে, নিজেরাই খেতে দেয় এবং সব কিছু কাজ কিন্তু নিজেরাই গুছিয়ে করে।
তো এখানে আমি বহু মানুষের কাছে রিভিউ নিলাম যে তাদের ব্যক্তিগতভাবে কেমন লাগছে, সবাই কিন্তু জানিয়েছে দারুণ। এরকম কিছু মানুষের সাথে শেষ হয়ে গেছে। আমরা এক্ষুনি কথা বলবো, সেটা হচ্ছে, নামটা একটু বলো। আপনার কৃষ্ণা বিশ্বাস, আপনার আপনার এখানে কি শখে খেতে আসা, মানে জাস্ট ট্রাই করবেন নাকি? আজকেই প্রথম না আগেও এসেছেন? আমি আচ্ছা, ভালো লাগে এখানে রান্না, তার মানে আজকে রান্না কি করেছো বলো? মানে আজকে যে আমি এত দূর থেকে এসেছি তোমার কাছে, তুমি আজকে কি খাওয়াবে আমাকে? আজকে চিকেন আছে, মাটন আছে, তারপরে কাতলা মাছ আছে, রুই মাছ আছে, ভোলা মাছ আছে। বাহ, এবার তুমি যেটা খাবে আমি বলবো সেটা। খাওয়াটা সম্পূর্ণ নিজের রুচি, একদম। আমি জোর করে দিলেই তো তুমি খাবে না। হুম। তা তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা খাবে। তা আমি বলবো যে এত দূর এসেছিলে মাটনটা প্লিজ ট্রাই করো, কারণ কাতলা মাছ সব জায়গায় পাওয়া যায়, মাটনটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু যার যা রান্নার কোয়ালিটি। আর আমি যদি মাটনটা খাই হিসাবে তুমি কিরকম নিচ্ছ, মানে পিস হিসাবে কিরকম নিচ্ছ? এক পিস মাটন এক পিস দিয়ে সবজি থালিতে যা থাকবে, এক পিস দিয়ে 90 টাকা, দু পিস দিয়ে 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর শুধু মাটন এক পিস 4 পিস থাকবে এক প্লেটে, তো 240 টাকা। আজকে আমরা দুজনে চলে এসেছি, আর সবাই জানো শান্তনা। তোমার চ্যানেলের নামটা বলো। শান্তনা ডেলি ব্লগ, সবাই জানে। অনেক পুরনো আমার বন্ধু, আর আমরা অনেক জায়গায় অনেক রকমভাবে ভিডিও করেছি, কিন্তু আজকে আরেক রকমভাবে ভিডিও হচ্ছে। আর আজকে আগে খেয়ে নিই, তারপর পরে একদম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে আছে লেবু। বল না গো কি কি আছে, এটা কি? আমার কি দিতে জীবন বেরিয়ে যাচ্ছে। এখন খেতে বসেছি গেছি, আর এই যে আজকের মেনু। আর এবার তোমাদের সামনে ক্যামেরা করে দেখাচ্ছি কোয়ান্টিটিটা কিরকম। আজকে আমরা থালিতে নিয়ে নিয়েছি ডাল, বড়া, ভাজা আর মিক্স তরকারি, আর স্পেশাল করে নিয়েছিলাম মাটন। খাওয়া স্টার্ট করে দিলাম, আর প্রথমেই জানিয়ে দিই এখানের মধ্যে কম বাজেটের মধ্যে ঠিক আছে, কিন্তু এই যে বড়াটা, যেটা ডালের বড়া বড়া হচ্ছে, আমার কিন্তু তেমন কিছু মনে হয়নি। জাস্ট এরকম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা বড়ার মতো, জাস্ট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর বাকি সবজি টবজি যেমন হয় তেমনই, কোনো খারাপ নয়, সব কোয়ান্টিটি ঠিক ছিল। কিন্তু স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে, আমি আর জাস্ট কিছু ঢুকছে না, আমি একদম সরাসরি দিয়ে চলে এলাম খাসির মাংস। প্রথমে খাসির মাংসটা তো দেখিয়ে দিই। এর মধ্যে এটা ফাটা আলু আছে, মানে আলুটা বেশ ফেটে গেছে, সেদ্ধ হয়ে তো দারুণ লাগছে। আর এই হচ্ছে চর্বি একটা, আর খাসির মাংসটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। কম বাজেটের মধ্যে এক থালি ভাতের সঙ্গে যেসব আইটেম সব ছিল কোনোটাই খারাপ নয়, কিন্তু স্পেশাল ছিল সত্যি কথা বলতে মাটনটা। সাথে আমি নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, জাস্ট জমিয়ে খেয়েছি। আর নিজের হাতে রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাই, তাই একটু অন্য কোনো রকম মুখ স্বাদ বদলাবার জন্য আমি ট্রাই করে নিলাম, আর আমার বেশ ভালো লাগলো। এটার দাম তো আলাদা করে দিদি বলেই দিয়েছেন। এবার এর সাথে যদি একটু ঝোল চান, তো ঝোলের সাথে কিন্তু এরকম এক টুকরো চর্বি দিদি দেবে। তো এটা কোনো রকমভাবেই কাউন্টিং হবে না, তো আপনারা বিন্দাস আসতে পারেন। আমি এখন খেয়ে দে এই রেল রাস্তার ধারেতেই, মানে কালী দিদির হোটেলে সামনেই দাঁড়িয়ে আছি। আর যেটা দেখতে পেলাম যেগুলো রান্না হয়েছিল, সব রান্না কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি। আর এখানে একদম টকবক করে গরম ভাত হচ্ছে, মানে আবার হাঁড়িতে কিন্তু ভাত বসলো। এখন বাজে কিন্তু বেলা 2টো। আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের চোখে দেখলাম মিষ্টিদি কীভাবে তার মিষ্টি হাসি বা ব্যবহার দিয়ে সব দিক সামলে নিচ্ছে। আর এখানে বহু মানুষ, টেবিল কিন্তু খালি থাকছে না, তারা কিন্তু মন প্রাণ দিয়ে আনন্দ ভোগ করে খাবার খাচ্ছেন। আমার মনে হয় এটা একটা নারীর সত্যি একটা শক্তি, রান্না করে সবাইকে খেতে দেয়া। আর সেইভাবেই ঠিক এই এতজন এত রকমভাবে, আর মিষ্টিদের মুখটার হাসিটা দেখুন, খালি কন্টিনিউ হাসি আছে। তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট, আমি বুঝতে পারিনি তুমি কীরকম, এটা একটা ছোট্ট গিফট, যদি পড়ো আমি খুব খুশি হব। এরকম মহিলাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। তাই এটা অন্যরকমভাবে কিছু না নিয়ে জাস্ট এটা
পিকটা তুললাম আমার নিজের মনের আনন্দের জন্য। আর এখানেই আমি শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালোভাবে থেকে আর এনে দূরে থেকে এসছো অবশ্যই সাবধানে যাবে। আর একদম আসলে সবার সঙ্গে কথা বলতে পারবো। একদম এই টাইমটা এমন টাইম মানে খুব কাজে ব্যস্ত।